টিপ নাম্বার 5, ক্যাচিং অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার চেষ্টা করুন। আপনি যদি আপনার পছন্দের মানুষের অ্যাটেনশন পেতে চান তাহলে চেষ্টা করুন তার কাছাকাছি থাকার, যাতে সে আপনাকে নোটিস করতে পারে। যদি আপনারা একই স্কুলে বা কলেজে পড়েন তাহলে সেটা খুব সুবিধা। যখন ব্রেক টাইম থাকবে তখন সে যেখানে আছে সেখানে যান। বন্ধুদের সঙ্গে নর্মাল কথাবার্তা বলতে থাকুন। মাঝে মাঝে দেখুন সে আপনাকে নোটিস করছে কিনা। যদি সে আপনার নেবার হয় তাহলে আপনি চেষ্টা করুন সে যখন কোথাও যাচ্ছে একসাথে সেখানে যাওয়া। কোনো অনুষ্ঠানে গেলে সে যদি যায় তার সঙ্গে ইন্টারঅ্যাকশন করুন, বন্ধুত্ব করুন। চেষ্টা করুন আপনার ক্রাশ যেন আপনাকে নোটিস করে। সোজা কথায় আপনি তার রেডারে থাকার চেষ্টা করবেন, তাহলে তার অ্যাটেনশন পাবেন। কারো অ্যাটেনশন পাওয়ার খুব কার্যকরী উপায় হলো হাসি। একটা সিম্পল হাসি দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি কারো মন জয় করা যায়। যখন তাকে দেখবেন একটা সিম্পল হাসি আপনার মুখে যেন থাকে। হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফাসি। একটা ছোট হাসি কিন্তু মনকে স্পর্শ করে যায়। সে যদি না হাসে তাহলে এই নয় যে সে আগ্রহী নয়, হতে পারে সে লাজুক প্রকৃতির, সহজে সে রিয়্যাক্ট করে না। আপনি বুঝতে পারবেন সেটা। প্রথমে না হাসলেও যদি ইন্টারেস্টেড থাকে 2-3 দিন পরে নিশ্চয়ই সে একটু হেসে রিয়াকশন দেবে। হাসির রিয়াকশন কিন্তু পজিটিভ রিয়াকশন। আপনি তার সঙ্গে ইন্টারঅ্যাকশন করুন, নিজের পরিচয় দিন, সে কেমন আছে, কি করে, এই ধরনের নর্মাল কথাবার্তা বলুন। তার প্রতি আপনার জেনুইন ইন্টারেস্ট আছে সেটা বোঝান, যাতে সেও আপনার সম্পর্কে ভাবে। যখন আপনার সঙ্গে আপনার ক্রাশের কোথাও দেখা হলো, অনেক সময় এমন পরিস্থিতি হয় যে কেউ কারো সঙ্গে কথা বলছেন না, বা কি বলবেন কি করবেন বুঝতে পারছেন না। একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে আপনি কথা বলা শুরু করুন, কারণ কোথায় আপনারা আছেন তার উপর ভিত্তি করে কথা বলুন। স্কুল বা কলেজে থাকলে কোনো বই বা প্রজেক্ট ওয়ার্ক, সেমিনার এইসব নিয়ে কথা বলুন। অন্য কোথাও থাকলে রিসেন্ট কোনো মুভি নিয়ে আলোচনা করুন। সে মুভিটা দেখেছে কিনা, কেমন লেগেছে, এই রকমভাবে ইন্টারঅ্যাকশন করুন। দেখবেন অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে। একে বলে ব্রেকিং দি আইস। অনেকেই ভুলটা করে, তার ক্রাশকে বোঝায় না সে তার প্রতি ইন্টারেস্টেড। একদম প্রথমে না হলেও কিছুদিন পরে বোঝানো দরকার যে আপনি তাকে পছন্দ করেন। আপনার ফিলিংস তাকে বোঝানো দরকার। আপনি ডিরেক্টলি না বুঝিয়ে ইনডিরেক্টলি বোঝান। দেখুন তার রিয়াকশন কি হয়। আপনি তার দিকে তাকিয়ে মুচকি এবং একটু লাজুক ভঙ্গিতে হাসতে পারেন। তার হাতে হালকা টাচ করতে পারেন বা তার কাঁধে হাত রাখতে পারেন। দেখুন তার রিয়াকশন কি হয়। পজিটিভ হলে সেও মুচকি হাসবে। এইভাবে আপনি বোঝান যে তার প্রতি আপনার অ্যাট্রাকশন আছে। তার যদি অ্যাট্রাকশন থাকে তাহলে সেটা সে বুঝিয়ে দেবে। আবার অনেক সময় রিয়াকশন পরে দিতে পারে, কারণ সে নিজে বোঝার চেষ্টা করবে তার আপনার প্রতি কোনো অ্যাট্রাকশন আছে কিনা। তারপর সে রিয়্যাক্ট করতে পারে। আপনি যদি আপনার ক্রাশের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা শুরু করেন তাহলে আপনাদের সম্পর্ক দৃঢ় করার জন্য একে অপরকে ভালো করে জানতে হবে। এর জন্য আপনারা আরও একটু বেশি সময় নিয়ে মিট করুন, টেক্সট করুন, ফোন কলস করুন, সুন্দর সুন্দর মেসেজ শেয়ার করুন। এখন তো অনেক অপশনস আছে একসঙ্গে সময় কাটানোর, ইন্টারঅ্যাকশন করার। তার মধ্যে যেটা আপনাদের দুজনের পছন্দ সেখানে যেতে পারেন। যেমন এক স্কুল বা কলেজে পড়লে একসাথে লাঞ্চ করতে পারেন, এক অফিসে জব করলে একসাথে লাঞ্চ করতে পারেন। শুধু তাই নয়, দুজনের কাজের জায়গা যদি কাছাকাছি হয় তাহলে একসাথে লাঞ্চ করতে পারেন মাঝে মাঝে। কখনো সন্ধ্যাবেলা কফি ডেট বা মুভি ডেটে যেতে পারেন। এখন প্রায় সারা বছর ধরে কিছু না কিছু শো বা এক্সিবিশন হয়, সেখানে যেতে পারেন। যেমন ফ্লাওয়ার শো, ডগ শো, ফ্যাশন শো, গেম শো, টেক ফেয়ার, ক্রাফটস ফেয়ার, এই রকম যে কোনো ইভেন্টে যেতে পারেন। সেখানে গেলে কিছু দেখা হবে, ঘোরা হবে আর ইন্টারঅ্যাকশন হবে। আপনারা আপনাদের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারবেন। আপনারা গল্প করার অনেক টপিক পেয়ে যাবেন। যারা একটু লাজুক প্রকৃতির তারা ফেস টু ফেস কথা বলতে পারে না, তখন অনলাইন চ্যাট করে নিজেদের মনের কথা শেয়ার করতে পারেন। এরকম আরও অপশনস আছে, যেটাতে আপনি কমফোর্টেবল সেখানে গিয়ে সময় কাটান। আপনার ক্রাশ যদি আপনার সাথে সময় কাটাতে উৎসাহ দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে এবং আপনাকে পছন্দ করছে। টিপ নাম্বার 6, গেটিং টু নো ইয়োর ক্রাশ বা আপনার ক্রাশের সম্বন্ধে জানুন। আপনার ক্রাশকে ইমপ্রেস করার বেস্ট উপায় হলো তার সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করা। ভদ্র নম্র ব্যবহার সবাই পছন্দ করে। ভদ্র নম্র বন্ধুত্বপূর্ণ আচরণ করলে খুব সহজে মন জয় করা যায়। আপনি আপনার ক্রাশকে বোঝান যে আপনি তার বন্ধু। আপনার ক্রাশকে মাঝে মাঝে কমপ্লিমেন্ট দিন। যেমন তাকে বলুন তার হেয়ার স্টাইলটা ভালো, তার ভয়েসটা সুরেলা,
হাসিটা ভালো, তার ফ্যাশন সেন্স ভালো। এই রকম কমপ্লিমেন্ট পেলে ছেলে বা মেয়ে যেই হোক না কেন সবাই খুশি হবে। কনভারসেশন করে তার সম্পর্কে জেনে নিন। তার সম্পর্কে জানলে কথা বলতে বা চ্যাট করতে সুবিধা হবে। নর্মালি বন্ধুর মতন করে জেনে নিন। আপনি জিজ্ঞাসা করতে পারেন তার বাড়িতে পেট আছে কিনা, সে কুকুর পছন্দ করে কিনা, তার বাড়িতে কে কে আছেন। সে যদি পড়াশোনা করে তাহলে জিজ্ঞাসা করতে পারেন কোন সাবজেক্ট ভালো লাগে, কোন টিচারের ক্লাস ভালো লাগে। এই ধরনের প্রশ্ন করলে দেখবেন সে আপনার ব্যাপারে জানতে চাইবে। তার হবিস কি কি, এইভাবে ইন্টারাকশন করতে সুবিধা হবে। এইভাবে প্রশ্ন করলে মনে হবে না যে আপনি তার সম্পর্কে জানার জন্য ইন্টারোগেশন করছেন। পোলাইটলি প্রশ্ন করবেন, বন্ধুর মতো করে। তার আর কি কি করতে ভালো লাগে সেটা জেনে নিন। আপনাদের দুজনের মধ্যে কমন ইন্টারেস্ট আছে কিনা সেটা জেনে নিন। কমন ইন্টারেস্ট থাকলে সেই ব্যাপারে কথা বলতে সুবিধা হবে এবং আরও অনেক কিছু জেনে নিতে পারবেন। জেনে নিন তার মিউজিকে ইন্টারেস্ট আছে কিনা, আর্টে ইন্টারেস্ট আছে কিনা, বা কোনো স্পোর্টস পছন্দ করে কিনা, কী ধরনের মুভি পছন্দ করে, এইসব জেনে নিন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় গেলে আপনারা দুজনে আনন্দ পাবেন। একসঙ্গে কোনো কিছু করতে পছন্দ করলে আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে। যদি আপনাদের কোনো কমন ইন্টারেস্ট না থাকে তাহলে আপনার যদি কোনো ইউনিক ইন্টারেস্ট থাকে সেই সম্পর্কে তাকে জানিয়ে দিন। সেই যদি এই ব্যাপারে জানতে চায় তাহলে বুঝবেন তার আপনার প্রতি ইন্টারেস্ট আছে। এইভাবে একে অপরকে জেনে নিলে আপনি খুব সহজেই তাকে ইমপ্রেস করতে পারবেন। সে যদি আপনার ব্যাপারে ইন্টারেস্ট দেখায় আপনি বুঝবেন সে অলরেডি ইমপ্রেসড হয়ে গেছে। আপনার ক্রাশের সঙ্গে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে, যখন মাঝে মাঝে একসঙ্গে টাইম স্পেন্ড করবেন, বন্ধুত্বের সম্পর্ক বেশ কিছুদিন হয়ে যাবে, তখন আপনি তাকে একটু একটু করে বোঝাতে পারেন যে আপনি তাকে শুধুমাত্র বন্ধু ভাবেন না, বন্ধুর থেকে আরও একটু বেশি, মানে বন্ধুদের মধ্যে সে স্পেশাল। সেটা বোঝানোর জন্য তাকে বলতে পারেন, তুমি সত্যিই খুব কিউট, বাহ এই ড্রেসটা তোমাকে দারুণ মানিয়েছে, তোমার চোখটা খুব সুন্দর, তোমার সঙ্গে কথা বলতে, ঘুরতে, সময় কাটাতে আমার খুব ভাল লাগে। এই ধরনের কথা বললে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে আপনি তাকে শুধু বন্ধু ভাবেন না। আপনি যখন আপনার ক্রাশকে বোঝাবেন যে আপনি তাকে শুধু বন্ধু ভাবেন না, বন্ধুর থেকে বেশি কিছু ভাবেন, তখন তার কি রিয়াকশন হয় সেটা লক্ষ্য রাখবেন। এইভাবে একটু একটু করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনি একটু একটু ফ্লার্টিং করুন, কমপ্লিমেন্ট দিয়ে, স্মাইল করে, আই কন্ট্যাক্ট করে ফ্লার্টিং করুন। এক্ষেত্রে আপনি পুশ পুল টেকনিক প্রয়োগ করতে পারেন। খুব সহজ একটা পদ্ধতি। তাকে বিভিন্নভাবে কমপ্লিমেন্ট দিতে পারেন, তার ইগোকে বুস্ট করতে পারেন, তারপর 2-3 দিন ইগনোর করুন। ব্যস্ততা বা অন্য কিছুর অজুহাত দিয়ে দেখা করবেন না, ফোন রিসিভ করবেন না। এই পদ্ধতি ঠিকভাবে প্রয়োগ করতে পারলে দেখবেন আপনার ক্রাশ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে কিনা। যদি প্রথমে কোনো পজিটিভ রিয়াকশন না দেয় আপনি মন খারাপ করবেন না, কারণ অনেকে একটু সময় নিয়ে রিয়াকশন দেয়। আজ না দিলেও কিছুদিন পরে নিশ্চয়ই পজিটিভ রিয়াকশন দেবে। টিপ নাম্বার 7, কনফেস ইয়োর ফিলিংস, বা আপনার মনের কথা জানিয়ে দিন। আপনি যদি সত্যি আপনার ক্রাশকে ভালোবাসেন, যদি তার কথা সবসময় ভাবেন, তাহলে আপনার ফিলিংস তাকে বলে দিন। আপনি হয়তো মনে মনে ইম্যাজিন করছেন আপনারা একসাথে ঘুরছেন, গল্প করছেন। সেটা প্র্যাকটিক্যালি করতে হলে তাকে বলে দিন আপনি কি ফিল করছেন। যদিও এটা খুব সহজ কাজ নয়, বিশেষ করে আপনি যদি শাই টাইপ হয়ে থাকেন। শাই না হলেও অনেক প্রশ্ন আপনার মনে ঘুরতে থাকবে। আপনি কি বলবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, যদি সে রিজেক্ট করে তখন কি বলবেন, এইসব অনেক প্রশ্নগুলো মনে আসা স্বাভাবিক। আর একটু টেনশন থাকবে, অত চিন্তা করার কিছু নেই। কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো ফলো করলে আপনি টেনশন মুক্ত হতে পারবেন আর অকওয়ার্ড ফিল হবে না। প্রথমত, আপনি যদি খুব বেশি নার্ভাস হয়ে যান তাহলে সরাসরি কিছু না বলে হিন্টস দিন। দেখুন সে কি রেসপন্ড করে। যেমন আপনি যখন তার সাথে কথা বলবেন আই কন্ট্যাক্ট করুন, কারণ মনোবিজ্ঞানীরা বলেন চোখের দৃষ্টি কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। তার দৃষ্টি বোঝার চেষ্টা করুন, সে বিরক্ত হচ্ছে নাকি লজ্জা পাচ্ছে সেটা বুঝতে চেষ্টা করুন। বিরক্ত যদি না হয় তাহলে বুঝবেন সেও আপনাকে পছন্দ করে। এছাড়া তাকে টেক্সট করে বলতে পারেন। সেটা যদি কোনো ফান মেসেজের মাধ্যমে হয় তাহলে কোনো প্রেশার থাকবে না, আপনার ক্রাশ আপনার ফিলিংস বোঝার চেষ্টা করবে। দ্বিতীয়ত, একটা ডেট ভেবে রাখুন, সেই সময়ের মধ্যে আপনি তাকে জানিয়ে দেবেন, কিন্তু খুব বেশি সময় নেবেন না। আপনি বেশি সময় নিলে আরও বেশি নার্ভাস হয়ে যেতে পারেন।
মোটামুটি 4 থেকে 5 দিন সময় নিন। এই সময় নিজেকে তৈরি করুন, কি বলবেন, কিভাবে বলবেন। তৃতীয়ত, কিছুটা প্রিপারেশন নিলে আপনি যখন কনফেস করবেন তখন অতটা নার্ভাস লাগবে না। মনে মনে ভেবে রাখুন কি বলবেন। আপনি লিখে রাখতে পারেন, আর সেই লেখাটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। যদি খুব বেশি নার্ভাস লাগে তাহলে টেক্সট করে জানিয়ে দিন। চতুর্থ, যখন আপনি আপনার ফিলিংস শেয়ার করবেন তখন সে রেসপন্ড করবে কিনা সেই ব্যাপারে প্রেশার দেবেন না। তাকে সময় দিন, তার মধ্যে কি ফিলিংস আছে সেটা বোঝার জন্য সময় দিন। আবার অনেকে সামনে কিছু না বলে পরে টেক্সট করে জানাতে পারে। যাই হোক, তাকে একটু স্পেস দিলে সে নিজের ফিলিংসটা বুঝতে পারবে। 5 নম্বর, আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। যেভাবে আপনি কমফোর্টেবল আপনি সেইভাবেই অ্যাপ্রোচ করুন। যদি মনে হয় আপনি সামনাসামনি গিয়ে বলতে পারবেন না, সেক্ষেত্রে টেক্সট মেসেজ হলো খুব ভালো একটা অপশন। আপনি যদি আপনার মনের মধ্যে যা আছে সেটা সুন্দর করে লিখে জানিয়ে দেন, কোনো লাভ কোড ব্যবহার করতে পারেন, বা আপনার নিজের লেখা 2-4 লাইন লিখে দিতে পারেন, কোনো ফটো, জিফি বা স্টিকার্স পাঠাতে পারেন, যেটা আপনার পছন্দ হবে, সেভাবে টেক্সট করে দেবেন। 6 নম্বর, আপনি যদি মনে করেন আপনার ক্রাশকে ফেস টু ফেস প্রপোজ করবেন, তাহলে একটা ভালো লোকেশন ঠিক করুন যেখানে আপনারা দুজনে কমফোর্টেবল ফিল করবেন। খুব ভিড় জায়গায় কনফেস করবেন না, যেমন কফি শপ, মল, এই জায়গাগুলো অ্যাভয়েড করুন। একটু কম ভিড় জায়গায় গিয়ে কনফেস করুন, কোনো পার্ক বা গার্ডেন, এই রকম কোনো জায়গা যেখানে ভিড় কম, যেখানে আপনারা শান্তিতে কথা বলতে পারবেন, যেখানে আপনাদের কথা অন্য কেউ শুনতে পাবে না, এই রকম জায়গায় গিয়ে কনফেস করুন। 7 নম্বর, সব থেকে পুরনো এবং ইজি উপায় হলো লাভ লেটার লিখে আপনার ক্রাশকে আপনার মনের কথা জানিয়ে দেওয়া। চিঠি লিখলে মনের কথা নিজের মতো করে প্রকাশ করতে পারবেন। আর হ্যাঁ, মনে করে চিঠির সাথে ছোট্ট গিফট দিতে ভুলবেন না। লাভ লেটার একজনের ইমোশন ও ফিলিংসের গভীরতা বোঝাতে সাহায্য করে, তাই এই আইডিয়াটা পুরনো হলেও এফেক্টিভ। 8 নম্বর, যদি আপনি একটু ইউনিক বা ক্রিয়েটিভ কিছু করতে চান, তাহলে কোনো আর্টিস্টিক কিছু বানিয়ে বা হ্যান্ডক্রাফটেড কোনো কিছু নিজে তৈরি করে তার মধ্যে নোট লিখে মনের কথা জানিয়ে দিন, কিংবা কোনো ভয়েস ক্লিপ বানিয়ে তাকে পাঠিয়ে দিন। কবিতা লিখে দিতে পারেন, বা আপনি কবিতা ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন। এইগুলো ইউনিক এবং এফেক্টিভ আইডিয়া। 9 নম্বর, আপনি আপনার ক্রাশকে নিয়ে কোথাও রোম্যান্টিক ডেটে যেতে পারেন। সেখানে গিয়ে সময় নিয়ে গল্প করতে করতে আপনার মনের কথা বলতে পারেন। এই সময় একে অপরের ফিলিংস বুঝতে অনেকটা সহজ হবে। 10 নম্বর, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড হন তাহলে তার কাছে গিয়ে স্ট্রেট বলে দিন আপনার ফিলিংসের কথা। এটা অনেক সিম্পল একটা উপায়। অনেকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ পছন্দ করে, সেক্ষেত্রে এটা একটা কার্যকরী উপায়। আপনি যেরকম করেই আপনার মনের কথা বলুন না কেন, সেটা অবশ্যই আপনার ক্রাশের ফিলিংসের কথা মনে রেখে করবেন। যা করবেন আপনার ক্রাশকে রেসপেক্ট দিয়ে করবেন, আর তার রিয়াকশন যাই হোক না কেন তার সম্মান যেন বজায় থাকে, সেটা মনে রাখবেন। টিপ নাম্বার 8, টক অ্যাবাউট প্যাশন অ্যান্ড গোল। প্যাশন বা গোল নিয়ে আলোচনা করুন। প্যাশন নিয়ে, জীবনের গোলস নিয়ে আলোচনা করলে খুব স্বাভাবিকভাবেই মানুষের ইন্টারেস্ট বেশি হয়। সব মানুষের তার নিজের প্যাশন নিয়ে একটা ভালো লাগা, ইমোশন থাকে। তাই আপনি নিজের প্যাশন নিয়ে যেমন কথা বলবেন, তেমন আপনার ক্রাশের প্যাশন সম্পর্কে জানতে চাইবেন। হতে পারে আপনাদের দুজনের কোনো প্যাশন একরকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে আগ্রহ বেশি থাকবে। আপনি জীবনে কি করতে চান বা কি হতে চান সেই সম্পর্কে আপনার ক্রাশের সঙ্গে আলোচনা করুন। আপনাদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করুন, পড়াশোনা নিয়ে আলোচনা করুন। কমন সাবজেক্ট থাকলে একসাথে পড়াশোনা করুন, লাইব্রেরিতে যান একসাথে। আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাকে বলুন বুঝিয়ে দিতে। তার কাছ থেকে কোনো ব্যাপারে অ্যাডভাইস চান, তার কথা আপনি খুব মন দিয়ে শুনুন। সেই সম্পর্কে আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করুন, সে খুশি হবে। আপনি তার কাছ থেকে অ্যাডভাইস নিন, কিভাবে কি করলে আপনি আরও উন্নতি করতে পারবেন। যদি আপনি অলরেডি প্রতিষ্ঠিত হন, তাহলে কিভাবে আরও উন্নতি করা যায় সেই সম্পর্কে তার সাথে আলোচনা করুন। আপনার ফিউচার প্ল্যানিং নিয়ে আলোচনা করুন। আপনার পছন্দের মানুষ কি হতে চায় সেই সম্পর্কে আলোচনা করুন। আপনি তাকে অ্যাডভাইস দিতে পারেন। আপনার পরিচিত কেউ থাকলে যে তাকে সাহায্য করতে পারবে, মানে তার প্ল্যানিং সম্পর্কে এক্সপার্ট অ্যাডভাইস দিতে পারবে, তার সাথে পরিচয় করিয়ে দিন। আপনার পছন্দের মানুষ বুঝতে পারবে যে আপনি তার প্রতি কনসার্নড।
এমন হতে পারে যে আপনাদের দুজনের এক ইচ্ছে, দুজনেই হয়তো এক প্রফেশন বা এক ফিল্ডে নিজেরা প্রতিষ্ঠিত হতে চান। তাহলে তো খুব সুবিধা, দুজনে একসঙ্গে এগিয়ে যেতে পারবেন, একে অপরকে সাহায্য করতে পারবেন, তাহলে আপনাদের বন্ডিংটা ভালো হবে। পড়াশোনা, ক্যারিয়ার ছাড়া অন্য আর কি কি করতে ভালোবাসে, কি পছন্দ করে, তার প্যাশন কি, সেই সম্পর্কে জেনে নিন। তার প্যাশন সম্পর্কে ইন্টারেস্ট দেখান। যদি সেই সম্পর্কে আপনার জ্ঞান থাকে তাহলে দুজনে সেটা নিয়ে আরও আলোচনা করুন। আর যদি সেই ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে সেটা সম্পর্কে আরও জেনে নিন। আপনি বোঝান তার প্যাশন সম্পর্কে আপনি আগ্রহী, তাকে বলুন সেটা বেশ ইন্টারেস্টিং। তারপর আপনার প্যাশন সম্পর্কে তাকে জানিয়ে দিন। দেখুন সে সেটা সম্পর্কে আগ্রহ দেখায় কিনা। যদি আগ্রহ দেখায় তাহলে আরও আলোচনা করুন। আপনার প্যাশন আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তাকে বোঝান। আপনি যদি তার প্যাশন নিয়ে ইন্টারেস্ট দেখান, সেও আপনার প্যাশন নিয়ে ইন্টারেস্ট দেখাবে। এইভাবে যদি আপনাদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় তাহলে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। যদি আপনাদের প্যাশন একরকম হয় তাহলে তো তাকে ইমপ্রেস করা খুব সহজ। আপনি তখন নিজেই বুঝে যাবেন কি করলে সে সহজেই ইমপ্রেস হয়ে যাবে। তার কোনো হবিস থাকলে তাকে উৎসাহ দিন, তার কোনো ট্যালেন্ট থাকলে তাকে উৎসাহ দিন। ধরুন সে নাচ করতে বা গান গাইতে ভালোবাসে, অথবা পেন্টিং করতে বা হ্যান্ডক্রাফট করতে ভালোবাসে। সে যেটা পছন্দ করে সেটার কোনো ইভেন্ট বা শো হলে তাকে নিয়ে যান, দেখবেন সে খুব খুশি হবে এবং আপনারা দুজন দুজনকে জানার জন্য কিছুটা সময় কাটাতে পারবেন। আপনি যদি তার পছন্দের কিছু নিয়ে কনসার্ন দেখান বা তাকে উৎসাহ দেন তাহলে সে খুব সহজেই ইমপ্রেস হবে। শুধু তাই নয়, আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা তাকে জানিয়ে দিন। দেখুন সে আরও কিছু জানতে চায় কিনা বা আপনাকে আপনার ট্যালেন্ট শো করতে বলে কিনা। যদি সে আগ্রহ দেখায় তাহলে বুঝবেন সে ইমপ্রেস হয়েছে। যদি আপনাদের একই রকম ট্যালেন্ট থাকে তাহলে সেটা দুজনে একসাথে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। এতে আপনাদের বন্ডিং বাড়বে। আপনারা আপনাদের ক্যারিয়ার সম্পর্কে, হবিজ বা প্যাশন সম্পর্কে বা নিজেদের ট্যালেন্ট সম্পর্কে আলোচনা করলে, একে অন্যকে উৎসাহিত করলে দেখবেন আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে আলোচনা করলে, কনসার্ন দেখালে দুজনের সম্পর্ক দৃঢ় হবে, বিশ্বাস, ভরসা এগুলো বাড়বে। আপনি তার প্রতি যে আকর্ষণ অনুভব করেন ধীরে ধীরে সেও একই রকম আকর্ষণ অনুভব করবে। কারণ সব মানুষ কিন্তু চায় তার প্রতি কেউ কনসার্ন দেখাক, তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানুক। এইভাবেই তো ধীরে ধীরে কেউ কারো প্রতি আকর্ষণ অনুভব করে। মনে রাখবেন, যত বেশি আপনি সময় কাটাবেন তত তার সম্পর্কে জানতে পারবেন আর তত তাড়াতাড়ি তাকে ইমপ্রেস করতে পারবেন। প্রত্যেকটি মানুষ নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা এগুলোর মধ্যে কোনো একটা, দুটো বা সবগুলো পছন্দ করে। তার এই পছন্দের মধ্যে কোনো একটা ট্যালেন্ট যদি আপনার থাকে তাহলে সে খুব সহজেই ইমপ্রেস হয়ে যাবে। আপনাকে আলাদা করে কোনো এফর্ট দিতে হবে না, কারণ গানের গলা, নাচের ভঙ্গিমা, কবিতার ছন্দ এগুলো খুব তাড়াতাড়ি মানুষের মনকে জয় করতে পারে। এছাড়া কেউ যদি খেতে ভালোবাসে, তাকে তার পছন্দের কিছু নিজে হাতে রান্না করে দিলে সে ইমপ্রেস হয়ে যাবে। তার পছন্দ আর আপনার ট্যালেন্ট এই দুটোর মধ্যে যদি মিল থাকে তাহলে খুব সহজেই সে ইমপ্রেস হয়ে যাবে। টিপ নাম্বার 9, পজিটিভ থাকুন। আমরা জানি যে কোনো কাজে সফল হতে গেলে সব সময় পজিটিভ থাকতে হয়। সাকসেসফুল হওয়ার মূল মন্ত্র হলো থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। আর এটিও ঠিক যে পজিটিভ মানুষদের সবাই পছন্দ করে, কেউ নেগেটিভ কোনো কিছু পছন্দ করে না। তাই ক্রাশের মন জয় করতে হলে পজিটিভ মনোভাব নিয়ে থাকুন। ক্রাশের দৃষ্টি আকর্ষণ করতে হলে পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ সব কিছু থেকে দূরে থাকুন। আপনি যখন আপনার ক্রাশের সঙ্গে থাকবেন তখন পজিটিভ মনোভাব নিয়ে থাকবেন, কোনো নেগেটিভ কিছু বলবেন না বা করবেন না। কারো সম্পর্কে নেগেটিভ কিছু বলবেন না, কারণ নেগেটিভ কোনো কিছু পজিটিভ ভাইবস দেয় না। আপনি যদি কারো কোনো কিছু খারাপ বলেন তাহলে আপনার ক্রাশ ভাবতে পারে যে আপনার অন্যের নামে নিন্দা করা স্বভাব আছে, তাই আপনাকে পছন্দ না করার চান্স বেশি। আপনি যদি কারো ভালো কিছু নিয়ে আলোচনা করেন তাহলে সে বুঝবে যে আপনি লোককে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এটা একটা পজিটিভ দিক, এতে সে আপনাকে পছন্দ করবে। কিন্তু সে যদি কারো সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলে আপনি সেটা সাপোর্ট করবেন না, আবার অপোজও করবেন না। আপনি যখন আপনার ক্রাশের আশেপাশে থাকবেন বা ফোনে কথা বলবেন তখন মুখে স্মাইল নিয়ে থাকবেন, কারণ প্রাণবন্ত উচ্ছল চেহারা অন্যকেও আনন্দে থাকতে মোটিভেট করে। তাই ক্রাশের সামনে আনন্দে থাকুন,
এই বিষয়গুলো তাকে আকর্ষণ করবে। আপনার ক্রাশের সামনে কখনো মুখ গোমড়া করে বা বিরক্ত মুখে থাকবেন না। এই বিষয়গুলো খুব নেগেটিভ ভাইবস ছড়ায়। গোমড়া মুখে থাকলে সে বিরক্ত হয়ে যাবে, আপনার সঙ্গ সে পছন্দ করবে না, বরং দূরে সরে যাবে। আপনি যখন মেসেজ করবেন তখন তাকে কোনো নেগেটিভ মেসেজ বা কন্ট্রোভার্সিয়াল মেসেজ পাঠাবেন না, কারণ এই রকম মেসেজ কেউ পছন্দ করে না। এমন মেসেজ পাঠাবেন যাতে সে খুশি হয়। আপনার ক্রাশের সামনে রাগ দেখিয়ে কিছু বাজে কথা বা কাজ করবেন না, এতে সে বিরক্ত হতে পারে। আর মনে রাখবেন, শর্ট টেম্পার্ড মানুষ কেউ পছন্দ করে না। সে আপনাকে পছন্দ তো করবে না, বরং দূরে সরে যাবে। আপনার ক্রাশ যদি কোনো কারণে আপসেট থাকে, তাহলে আপনি তাকে মোটিভেট করুন, তাকে হাসানোর চেষ্টা করুন, যাতে সে আপসেট অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। পজিটিভ থাকার জন্য ভালো গান শুনুন, বন্ধুদের সাথে সময় কাটান, আপনার যেটা করতে ভালো লাগে সেটা করুন। আপনি ছবি আঁকতে ভালোবাসলে ছবি আঁকুন, ফটোগ্রাফি ভালো লাগলে সুন্দর সুন্দর ফটো তুলুন। এমন কিছু করুন যাতে আপনার মন ভালো থাকে, যাতে আপনার চেহারায় একটা চার্মিং ভাব থাকে। তরতাজা ফুল সবাই পছন্দ করে, শুকিয়ে ঝরে যাওয়া ফুল কেউ পছন্দ করে না। আপনি যে শুধু ক্রাশের সাথেই পজিটিভ থাকবেন তা নয়, আপনি অন্যদের সাথেও পজিটিভ থাকুন। আপনি কোনো নেগেটিভ আচরণ করবেন না। আপনি অন্যান্য মানুষদের সমান গুরুত্ব দেবেন, কাউকে ইগনোর করবেন না। আপনি কাউকে যদি ইগনোর করেন বা তাচ্ছিল্য করেন, সেটা আপনার ক্রাশ জানলে বা শুনলে সে আপনাকে পছন্দ করবে না। এই জন্য আপনি শুধু আপনার ক্রাশের সামনে নয়, সকলের সামনে পজিটিভ থাকুন। সকলকে মূল্য দিন, সম্মান দিন। আপনার ক্রাশের সামনে অবশ্যই পজিটিভ থাকবেন। এছাড়া আপনি যদি সবসময় পজিটিভ থাকেন, তাহলে সেটা আপনাকে জীবনে উন্নতি করতে অনেক সাহায্য করবে। আপনার নিজের মধ্যে কোনো নেগেটিভিটি থাকলে সেটাও চলে যাবে। এর ফলে শুধুমাত্র আপনার ক্রাশ ইমপ্রেস হবে তা নয়, আপনি সকলের পছন্দের মানুষ হয়ে উঠবেন। কারণ পজিটিভ মানুষ কিন্তু সবাই পছন্দ করে। টিপ নাম্বার 10, বি সাপোর্টিভ। সাপোর্ট করুন। আপনি যদি আপনার ক্রাশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনার ক্রাশ খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। আপনি আপনার ক্রাশকে বন্ধুর মতন করে সাপোর্ট করুন। তার সঙ্গে এমন আচরণ করুন সে যেন বুঝতে পারে আপনি তাকে সাপোর্ট করেন বা আপনি তার পাশে আছেন। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন তার দিকে। ছোট বড় যে কোনো রকম ব্যাপারে তাকে সাহায্য করুন। আপনার ক্রাশ যদি পড়াশোনার কোনো বিষয় বুঝতে না পারে, তাকে সেই ব্যাপারে সাহায্য করুন। হোমওয়ার্ক বা প্রজেক্ট করতে সাহায্য করুন। যদি আপনার ক্রাশ কোনো ব্যাপারে আপসেট থাকে, তাকে মোটিভেট করুন। স্বাভাবিক হতে তাকে সাহায্য করুন। প্রয়োজনে কিছুক্ষণের জন্য কোথাও নিয়ে যান, যাতে তার মন ভালো হয়ে যায়। এমন কোনো আচরণ করবেন না যাতে তার খারাপ লাগে। তার সঙ্গে কোনো রকম যুক্তিতর্ক করবেন না, তাহলে খারাপ ইমপ্রেশন পড়তে পারে। আপনার পছন্দের মানুষের জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতি থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করুন। যদি কোনো কারণে সে কনফিউজড থাকে, তাহলে তার কনফিউশন দূর করুন। যেমন সে কোনো ইভেন্টে কি ড্রেস পরবে বা কিভাবে সাজবে, আপনি তাকে সেই ব্যাপারে সাহায্য করুন। সে যদি কোনো ব্যাপারে মনোযোগ দিতে না পারে, সে যাতে মনোযোগী হতে পারে সে ব্যাপারে সাহায্য করুন। যে কোনো রকম খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করার চেষ্টা করুন, তার পাশে থাকুন, মেন্টাল সাপোর্ট দিন। ওভারঅল তাকে বোঝান যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনি তার পাশে আছেন। তাহলে দেখবেন সে আপনাকে ভরসা করছে, বিশ্বাস করছে। কারো প্রতি ভরসা বিশ্বাস যত বাড়বে, তত তাড়াতাড়ি আপনার ক্রাশ আপনাকে পছন্দ করা শুরু করবে। আপনি আপনার ক্রাশকে এমনভাবে সাপোর্ট করুন বা সাহায্য করুন, আপনি তার কাছে না থাকলে সে যেন আপনাকে মিস করে। সে যদি আপনাকে মিস করে, তাহলে আপনি বুঝবেন সেও আপনাকে পছন্দ করে। আপনি এটা মনে রাখবেন যে তার কোনো খারাপ কাজে তাকে সাপোর্ট করবেন না, তাকে সরাসরি না বলবেন না, তাহলে তার খারাপ লাগতে পারে। তাকে বোঝান সে যে কাজটা করছে সেটা ঠিক নয়। কিন্তু বাকি যে কোনো কাজে, যেখানে যখন তার সাহায্যের দরকার, তখন চেষ্টা করুন সব সময় তাকে সাহায্য করতে। সে যদি কোনো মুশকিল পরিস্থিতিতে আপনার সাহায্য পায়, তাহলে সে খুব সহজেই ইমপ্রেস হবে।